আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এই তো আছি ভালোই। তো বন্ধুরা, আজকে গুড়া মাছের চচ্চড়ি করব। তো সেজন্য ফ্রিজ থেকে গুড়া মাছ নামিয়ে ভিজিয়ে নিলাম, কারণ এটা আইস হয়ে গিয়েছে, গতকালকে বাজার থেকে আনা হয়েছিল। তো গুড়া মাছগুলো তাজা দেখে নিয়ে এসেছিলাম, একবারে তরতাজা ছিল, তাই পছন্দ হয়েছে নিয়ে এসেছি। এদিকে পেঁয়াজ, টমেটো, আলু, পেঁয়াজগুলো বেছে নিলাম। তো ভিডিও বেশি লম্বা হবে দেখে তাই কিছু কিছু স্কিপ করে নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন এগুলোকে ভালো করে ধুয়ে দেন এগুলোকে কেটে নিব। বন্ধুরা, আমার মতো গুড়া মাছের চচ্চড়ি কার কার ভালো লাগে টমেটো দিয়ে ঝাল করে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেশে যখন ছোটোবেলায় বৃষ্টি আসতো তখন আমরা ওই চারি পেতে ছোট জাল দিয়ে মশারি দিয়ে যখন ছোট মাছ ধরতাম, সেগুলো যখন মা রান্না করতো, কী স্বাদ, সেই স্বাদ। তো বন্ধুরা, আজকে সেই গুড়া মাছ দেখার লোভ সামলাতে পারিনি গত রবিবার, তাই বাজার করে নিয়ে এসেছিলাম। তাই আজকে এখন গুড়া মাছের চচ্চড়ি করব, সেই জন্য 2টা পেঁয়াজ কেটে নিচ্ছি বড় সাইজের। এখন কেটে নিব 2টে টমেটো ছোট ছোট করে, কারণ গুড়া মাছে তো বেশি পানি দেওয়া যাবে না, চচ্চড়ি করব, সেই জন্য একটু পাতলা করে ছোট ছোট করে কেটে নিব। এখন কেটে নিব কাঁচামরিচ। আমি 8-10টা কাঁচামরিচ নিয়েছি, যেহেতু আমি ঝাল পছন্দ করি। আর সাধারণত গুড়া মাছে যদি আপনি ঝাল না দেন তাহলে অবশ্যই গুড়া মাছ সে মজা হবে না। তো এই জন্য গুড়া মাছে আশা করি সবাই ঝাল পছন্দ করেন, আমি মনে করি, যেটা আমার মতো। আর যারা ঝাল খেতে পারেন না তারা কাঁচামরিচ অল্প কিছু দিলেও হবে বা স্কিপ করলেও চলবে, যেহেতু আপনি শুকনো মরিচের গুঁড়া এখানে ব্যবহার করবেন। তো এই তো দেখছো বন্ধুরা, আমার পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কাটা হয়ে গিয়েছে। এখন একটি প্যান কড়াইতে তেল গরম করে নিব। কড়াইটা আগে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হওয়ার পরে এখন গুঁড়া মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আরও 5 মিনিট থেকে 10 মিনিট আগে, সেই মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে কড়কড়া করে। আর অনেকে গুঁড়া মাছ না ভেজেও খায়, কিন্তু আমি গুঁড়া মাছ ভাজা ছাড়া খেতে পারি না। তো গুঁড়া মাছ ভেজে নিলে আমার কাছে খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই তো দেখছো আমার গুঁড়ো মাছ ভাজা হয়ে গিয়েছে। তো এগুলোকে এখন আমি নামিয়ে নিব, আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইতে সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজগুলো না ভাজলে রান্নার স্বাদটা আসবে না। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে আসবে। তো সেই জন্য লবণটা আমি আগে দিয়ে দিলাম। এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, কারণ আদা রসুন বাটা মাছে না দিলেও চলে, কিন্তু আমি একটু দিয়ে দিলাম। তো এখন একটু পানি দিয়ে মশলা দিব, মশলা দিয়ে এগুলোকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো বন্ধুরা, গুঁড়া মাছ একবারই সিম্পল রান্না। তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো 1 চামচের মতো, মরিচের পাখি সামান্য, যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করছি। যদি আপনারা কাঁচামরিচ ইউজ না করেন তাহলে অবশ্যই মরিচের গুঁড়ো যেটা আছে সেটা আপনি বেশি পরিমাণে দিতে পারবেন। আর মাছ রান্নাতে আপনার বেশি মশলার প্রয়োজন হয় না, যত কম মশলা দিতে পারবেন অতই স্বাদ। তো বন্ধুরা, এর ফাঁকে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব টমেটো দিয়ে। তো এখন টমেটোটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা দেখছেন কে কে আমার মতো এভাবে রান্না করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি চাইলে একবারে মাছ না ভেজে একসাথেও গুঁড়া মাছ বসিয়ে দেওয়া যায়, বাড়িতে সেটাও করে, কিন্তু ওইটা আমার কাছে অতটা মজা লাগে না, সেজন্য আমি এভাবে করলাম না। আজকে আমি একটু কষানো স্টাইলে করলাম, ডিজিটাল স্টাইলে বলা যায়, ডিজিটাল রান্না। তো বন্ধুরা, প্রবাস জীবনে শত কষ্টের মাঝে রান্না করাটা আসলে অনেক কষ্টদায়ক হয়ে পড়ে। অনেকে ক্যান্টিনে খায় হয়তো বা, আমি পারি না ক্যান্টিনের খাবার খেতে, তো সেই জন্য কষ্ট হলো একটু রান্না করে খাই, যেন মন পছন্দ মতো খাওয়া যায়। তো এই তো কষানো হয়ে গিয়েছে অনেকটা, আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনা ঢেকে দিয়ে। এই তো এখন আমি ঢেকে দিব এটাকে কিছুক্ষণ কষানো হওয়ার পরে। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গিয়েছে, একবারে তেল ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা, যখন তেল ছেড়ে দিবে তখনই আপনারা পানিটা দিয়ে দিবেন পরিমাণ মতো, যতটুকু পরিমাণ পানিটা দিলে আপনার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। এই তো আমি নেড়ে চেড়ে দিলাম, প্রায় আমারটা অনেকটাই হয়ে গিয়েছে, আর একটু পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই তো যখন পানি ফুটে গিয়েছে
এখনই আমি তরকারিতে মাছগুলো ছেড়ে দিব। চারিদিকে ছেড়ে দিয়ে দিলাম মাছগুলো। আর মাছগুলো ছেড়ে দিয়ে এটাকে আমি এখন একটু ডিপে রেখে আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট রান্না করার পরে হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখছো অসাধারণ তরকারি হয়ে গেছে। আর এই তো খেতে বসে পড়লাম। সেই গ্যারান, সেই স্বাদ, আর কি বলবো বন্ধুরা, কালারটা দেখেই বুঝতে পারছো। আর এখন তো আমি খাবো। বন্ধুরা কে কে খাবে আমার সাথে চলে আসো আমার এখানে, অবশ্যই দাওয়াত রইলো। দেখো বন্ধুরা, মরিচটা দিয়ে লোকমাটা যখন দিমু, কি স্বাদ বন্ধুরা, কি স্বাদ! খেতে খেতে তো আমি পাগল হয়ে যাচ্ছি। বন্ধুরা আসো, তোমরাও আসো। আর কি বলবো, সেই স্বাদ বন্ধুরা, সেই স্বাদ।